আজকের বিষয়টি হলো মকর রাশি জাতকের জুন মাসটি কেমন যাবে, অর্থাৎ গ্রহের গতিবিধি এবং রাশিচক্র অনুসারে মকর রাশি জাতকের বিদ্যাশিক্ষা, প্রেম ভালোবাসা, স্বাস্থ্য, পারিবারিক, কর্মজীবন, ব্যবসা ইত্যাদি জুন মাসে কীরকম হবে এই নিয়ে আজকে ডিটেইল আলোচনা করব। জুন মাসে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে কর্কট রাশি জাতকের, তবে সেগুলো যাতে কর্কট রাশি জাতক জাতিকাদের সঠিক পথে নিয়ে যাবে কি না সেটা নিশ্চিত করতে হবে। আবেগে অভিভূত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। আজকে আলোচনা করব কর্কট রাশি জাতক জাতিকার জুন মাসটি কেমন যাবে 2024 সালে। তার আগে প্রতিবারের নিয়ে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না। যে সকল ব্যক্তি মকর রাশির চিহ্নের অধীনে জন্মগ্রহণ করেন তারা প্রচুর ইতিবাচক বিকাশের প্রত্যাশা করতে পারেন। যথেষ্ট সম্পদ সংগ্রহ বা নিরাপদ মূল্যবান সম্পদের সুযোগ তৈরি করতে পারেন। আপনার নিজের বাড়ি তৈরি করার আপনার দীর্ঘস্থায়ী আকাঙ্ক্ষা অবশেষে বাস্তবায়িত হতে পারে, আপনাকে আপনার আনন্দ প্রদান করতে পারে। বর্ধিত আয়ের সম্ভাবনা বিদ্যমান থাকলেও ভবিষ্যতের সম্ভাব্য প্রয়োজনের প্রত্যাশায় অপ্রয়োজনীয় ব্যয় থেকে দূরে থাকতে হবে। বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনায় অনুশীলন করা অপরিহার্য। আপনার কর্মজীবনের পরিপ্রেক্ষিতে মাসটি প্রতিশ্রুতি দেয়, যদিও নির্দিষ্ট ব্যক্তিদের তাদের কর্মসংস্থানের অবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে যেতে পারে। উদ্যোক্তা এবং ব্যবসায়ী মনস্ক ব্যক্তিরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেন। রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে ঘনিষ্ঠতা তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে, তবুও একাধিক অংশীদারের প্রলোভনের বিরুদ্ধে সতর্ক অবলম্বন করতে হবে। তা না করলে যা আপনার প্রেমের জীবনকে বিপদে ফেলতে পারে। বিবাহিত দম্পতিরা তাদের জীবনসঙ্গীর কাছ থেকে অটল সমর্থন এবং স্নেহ দ্বারা চিহ্নিত একটি সুরেলা মাসের জন্য অপেক্ষা করতে পারেন। এই জুন মাসে শিক্ষার্থীরা বিভিন্ন একাডেমিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে, কিন্তু তাদের অধ্যবসায়ী প্রচেষ্টা সাফল্য পরিণত হবে। পরীক্ষার সময়কালে আপনার ভাই বোনদের সমর্থন বাড়ানো সর্বাগ্রে গুরুত্বপূর্ণ। নির্ভরযোগ্য ভাই বা বোন হওয়ার তাৎপর্যকে জোর দিয়ে, যদিও কিছু স্বাস্থ্য সতর্কতা বিচক্ষণ, আপনার সামগ্রিক সুস্থতা মজবুত থাকবে বলে আশা করা যায়। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাসটি সাধারণত ইতিবাচক হওয়ার আশা করা যায়, তবে গ্রহের অবস্থানগুলি সতর্কতার প্রয়োজন নির্দেশ করে। উদাহরণস্বরূপ মাসের শুরুতে স্যাটার্ন প্ল্যানেট দ্বিতীয় ঘরে, রাহু তৃতীয় ঘরে, মঙ্গল চতুর্থ ঘরে এবং ভেনাস, জুপিটার, সান এবং মার্কারি পঞ্চম ঘরে অবস্থান করবে। স্যাটার্ন প্ল্যানেটের প্রভাব চতুর্থ এবং পঞ্চম ঘরে প্রসারিত হবে, আপনার স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকার গুরুত্ব তুলে ধরবে। এই গ্রহের কনফিগারেশনের কারণে বুকে সংক্রমণ বা অন্যান্য স্বাস্থ্য উদ্বেগের মতো সমস্যা হতে পারে। উপরন্তু পঞ্চম ঘরে গ্রহের প্রভাব মানসিক চাপ এবং উদ্বেগ সমস্যার সম্ভাবনা অবদান রাখতে পারে। মাসের শেষার্ধে বুধ, শুক্র এবং সূর্য ষষ্ঠ ঘরে প্রবেশ করার সাথে সাথে মাসটি এগিয়ে যাওয়ার সাথে সাথে আপনার স্বাস্থ্যের দিকে মনোনিবেশ করা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ওই সময় আপনার দৈনন্দিন রুটিনে উন্নতি করা এবং আপনার খাদ্যাভ্যাসের উপর নজর রাখা আপনার সামগ্রিক সুস্থতার জন্য ব্যাপকভাবে উপকৃত হতে পারে। এই গ্রহের প্রভাবগুলি কীভাবে আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে সে সম্পর্কে সচেতন হওয়া আপনাকে সুস্বাস্থ্য বজায় রাখতে এবং সার্বিক সুবিধা পেতে সহায়তা করতে পারে। পারিবারিক বিষয়ে জুন মাসটি আপনার আপ ডাউন হতে পারে। চতুর্থ ঘরে মঙ্গল আপনার পরিবারের আর্থিক সমৃদ্ধি আনতে পারে। সম্ভাব্য সম্পত্তি অধিগ্রহণ বা জমি জড়িত বিষয় হতে পারে। আপনার যদি একটি বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকে তাহলে আপনি সেই আকাঙ্ক্ষাকে উপলব্ধি করতে সফল হতে পারেন। উপরন্তু জমি বা বাড়ি ক্রয় ফলপ্রসূ হতে পারে এবং অধিগ্রহণকৃত জমিতে নির্মাণ করার সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। যাই হোক, চতুর্থ ঘরে মঙ্গল গ্রহ শনির প্রভাবের কারণে আপনি আপনার বিদ্যমান বাসস্থানের সংস্কারের কথাও বিবেচনা করতে পারেন। সম্ভবত মেরামত বা উন্নতি জড়িত কাজ হতে পারে। চতুর্থ ঘরে শনি এবং মঙ্গল গ্রহের সম্মিলিত প্রভাব আপনার মায়ের আচরণ পরিবর্তন আনতে পারে। তিনি কিছুটা আক্রমণাত্মক আচরণ প্রদর্শন করতে পারেন, যা তার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই তার সুস্থতাকে অগ্রাধিকার দিতে হবে এবং তার রাগ বা যন্ত্রণাকে ছেড়ে দেওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা যায়।
স্যাটার্ন প্ল্যানেট দ্বিতীয় ঘরে অবস্থান করবে, যার জন্য লোকেরা আপনাকে সমর্থন করবে। তৃতীয় ঘরে রাহু সারা মাস মীন রাশিতে অবস্থান করবে। একদিকে শনি এবং অন্যদিকে মঙ্গল থাকায় আপনার ভাই বোনরা কিছু মানসিক উদ্বেগ অনুভব করতে পারে। এই পরিস্থিতিতে সহায়তা প্রদান, পারস্পরিক স্নেহবৃদ্ধি এবং আপনার দায়িত্ব পালন করার জন্য আপনার যথাসাধ্য চেষ্টা করতে হবে। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসে ইতিবাচক উন্নয়নের জন্য যথেষ্ট সম্ভাবনা সহ একটি প্রতিশ্রুতিশীল দৃষ্টিভঙ্গি উপস্থান করতে চলেছে, যার জন্য মাসের শুরুতে চাকরির স্থানান্তর হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। এটি পরামর্শ দেয় যে আপনি যদি আপনার কর্মসংস্থান পরিবর্তন করার কথা ভাবছেন, আপনার প্রচেষ্টা সফল হতে পারে। সম্ভাব্যভাবে একটি উচ্চতর এবং আরও সমৃদ্ধ অবস্থান নিশ্চিত করতে পারে। এই সন্ধিক্ষণটি ক্যারিয়ারের পরিবর্তনের জন্য অত্যন্ত সহায়ক এবং যদি আপনার চাকরিতে স্থানান্তরের সম্ভাবনা জড়িত থাকে, তাহলে এই ধরনের সুযোগগুলি অন্বেষণ করার জন্য একটি অনুকূল সময়। আপনার পেশাদার সম্ভাবনা বৃদ্ধির জন্য প্রস্তুত। দশম ঘরে গ্রহের শাসক শুক্র প্রাথমিকভাবে আপনার পঞ্চম ঘরে অবস্থান করবে, সম্ভাব্য চাকরি সম্পর্কিত পরিবর্তনের ভিত্তি তৈরি করবে। এমনকি যারা বেকারত্বের সাথে ঝাঁপিয়ে পড়ে আছেন, তারাও কর্মসংস্থানের সুযোগে খুঁজে পেতে পারেন। মাস অগ্রসর হওয়ার সাথে সাথে, বিশেষত এর শেষার্ধে শুক্র, বুধ এবং সূর্যের সাথে মিলিত হয়ে ষষ্ঠ ঘরে চলে যাবে। এই পর্যায়ে এই স্বর্গীয় প্রভাবগুলি আপনাকে আপনার পেশাদার অবস্থানকে মজবুত করতে সহায়তা করতে পারে। আপনার ঊর্ধ্বতনের কাছ থেকে সমর্থন আশা করতে পারেন এবং আপনার পরিশ্রমী প্রচেষ্টা সম্ভবত আপনার কর্মজীবনে যথেষ্ট সাফল্য আনবে বলে আশা করা যায়। যারা ব্যবসায়িক উদ্যোগে নিয়োজিত, তাদের জন্য এই মাসটি আরও স্পষ্ট সাফল্যের সূচনা করতে পারে। আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে আপনার সহযোগিতামূলক প্রচেষ্টা আপনার এন্টারপ্রাইজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রদান রেখেছে। যে কোনো অবৈধ বা অসাধু কার্যকলাপ থেকে দূরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে জটিলতা হতে পারে। এই মাসটি আপনার উদ্যোক্তা সাধনায় অগ্রগতির ইঙ্গিত দেয়। আপনি আপনার আর্থিক পরিস্থিতির মূল্যায়ন করার সময় এটি আপনার জন্য ব্যতিক্রমীভাবে অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের প্রথমার্ধটি বিশেষভাবে অবশ্যজনক। শুক্র, বৃহস্পতি, সূর্য, বুধ এবং মঙ্গল সবাই আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চতুর্থ ঘরে মঙ্গল গ্রহের অবস্থান একাদশ ঘরে তার সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি সহ শুক্র, সূর্য, বুধ এবং বৃহস্পতি পঞ্চম ঘর থেকে একাদশ ঘরে তাদের প্রভাব ফেলবে। এই গ্রহের প্রান্তিকরণগুলি আপনার উপার্জনকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার যোগ রয়েছে। সম্ভাব্যভাবে আপনার ব্যবসা উচ্চতর লাভের দিকে পরিচালিত করবে। আয়ের এই লক্ষণীয় ঊর্ধ্বগতি আপনাকে আপনার লক্ষ্য অর্জনের জন্য ক্ষমতায়ন করতে পারে, আপনার ইচ্ছাকে বাস্তবে পরিণত করতেও পারে। যাই হোক, মাসের শেষভাগে দ্বাদশ ঘরে গ্রহের শক্তিশালী প্রভাব ব্যয়ের সম্ভাবনা বৃদ্ধির ইঙ্গিত দেয়। এটি বোঝায় যে প্রথমার্ধে আপনি যে উদ্বৃত্ত আয় জমা করেছেন তা শেষার্ধে বরাদ্দ হতে পারে। কোনো আর্থিক বোঝা এড়াতে এবং আপনার আয়ের দক্ষ ব্যবহার নিশ্চিত করার জন্য আপনার ব্যয়কে চিন্তার সাথে পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনি দ্বিতীয় ঘরে এবং তার নিজের রাশিতে অবস্থান করে আপনার কাছে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ানোর এবং ভালো সঞ্চয় পরিকল্পনার বিজ্ঞ বিনিয়োগ করার যথেষ্ট আর্থিক বৃদ্ধি অর্জন করার সম্ভাবনা রয়েছে। উপরন্তু আপনি একজন অভিজ্ঞ বিশেষজ্ঞের নির্দেশনায় স্টক মার্কেটে প্রবেশ করার কথা ভাবতে পারেন, যা অসাধারণ রিটার্ন দিতে পারে। জুন মাসে শিক্ষার্থীদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে, তা সত্ত্বেও তার পড়াশোনা ভালো হবে এবং সে সাফল্যও পাবে। তাদের অধ্যবসায়ী প্রচেষ্টা সাফল্যে পরিণত হতে পারে। পরীক্ষার সময়কালে আপনার ভাই বোনদের সমর্থন বাড়ানো সর্বাগ্রে গুরুত্বপূর্ণ। নির্ভরযোগ্য ভাই ও বোন হওয়ার তাৎপর্যকে জোর দেয়। আপনি যদি রোমান্টিক সম্পর্কের মধ্যে থাকেন, তবে এই মাসটি আনন্দ এবং চ্যালেঞ্জ উভয় নিয়ে আসবে আপনার জন্য, কারণ সুখ প্রায় তার নিজস্ব অসুবিধাগুলির সাথে আসে। আপনি আপনার সঙ্গীর সাথে গভীরভাবে জড়িত থাকবেন, তাদের কাছাকাছি আসবেন, আপনার অন্তর্নিহিত চিন্তাগুলিকে গোপন করবেন, তাদের স্নেহের সাথে বর্ষণ করবেন, বাইরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন, একসাথে সিনেমা দেখবেন এবং এমনকি খাবার বুক করে নেবেন একসাথে। কোনো না কোনোভাবে আপনি একজন প্রেমময়ী সঙ্গী হিসাবে আপনার পরিচয়কে মজবুত করবেন, কিন্তু একই সঙ্গে আপনার হৃদয়ে অন্য কারো প্রতি স্নেহের বীজও ফুটতে পারে। এই পরিস্থিতিতে সতর্ক অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ভুলভাবে পরিচালনা করা বিশ্বাসঘাতকতার প্রতি নিয়ে যেতে পারে আপনাকে। আপনার প্রেমের জীবনকে বিপন্ন করে তুলতে পারে। ওই সময় পঞ্চম ঘরে বৃহস্পতির উপস্থিতির জন্য
মাসের শেষের অংশটি আপনার রোমান্টিক জীবনের জন্য অনুকূল হতে পারে। এটি আপনার প্রিয়জনের গভীর বোঝার সুবিধা দেবে এবং পারস্পরিক সম্প্রীতিতে অবদান রাখবে। যারা বিবাহিত তাদের জন্য এই মাসে প্রতিশ্রুতি রয়েছে। শুধু আপনার স্ত্রীর স্বাস্থ্যের দিকে সজাগ দৃষ্টি রাখুন, কারণ এই সময়ে তারা অসুস্থতার সম্মুখীন হতে পারেন। সন্তান সংক্রান্ত ইতিবাচক খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় শ্রোতাগণ, এই ছিল মকর রাশির জুন মাসের রাশি সম্পর্কিত আলোচনা। প্রিয় শ্রোতাগণ, আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।